আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আমার পেজে বেশ কিছুদিন ধরে ইরেগুলার আমি মেসেঞ্জারে অনেক মেসেজ পাচ্ছি, আপু কেন তুমি ভিডিও দিচ্ছ না, কি অবস্থা তোমার, তুমি সুস্থ আছো কি না। তো কেন আমি ইরেগুলার ছিলাম সেই গল্পই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের, দুই ফ্যামিলির পরিচয় এবং তার সাথে ছেলে মেয়ে দেখার একটা ব্যাপার ছিল। তো সেদিন আমাদের পরিচয় এবং ছেলে মেয়ে দেখার ব্যাপারগুলো সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছিল। আমরা অনেকটা সময় একসাথে ছিলাম। আমাদের যেমন ছেলে অনেক পছন্দ হয়েছিল, আর ওনাদেরও আলহামদুলিল্লাহ মেয়েও অনেক অনেক পছন্দ হয়েছিল। তারপরের ঘটনাগুলো কিন্তু বেশ দ্রুতই ঘটে গেল। ওনারা অফিসিয়ালি আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসলেন। তো সেদিন সত্যি আমার ফিলিংসটা একদম অন্যরকম ছিল। মেয়েকে তো বিয়ে দিতেই হবে, কিন্তু যখন সত্যি সত্যি মেয়ের বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে তখন আমার কাছে কেমন যেন সব কিছু শূন্য শূন্য মনে হচ্ছিল যে সব কিছু আমি শুনছি ঠিকই, আবার শুনছি না, এমন লাগছিল। তো যাই হোক, আমার সেই নতুন গেস্টদের জন্য সেদিন আমি নিজ হাতে রান্না করেছিলাম। আমার ভাই বোন, আমার ভাসুর, দেবর এবং নতুন গেস্ট মিলিয়ে বেশ মোটামুটি অনেক গেস্টই ছিল। সবুজ বলেছিল যে বাইরে থেকে খাবার অর্ডার করবে কিনা। তো আমি বললাম, যেহেতু আমার মেয়ের জন্য নতুন মেহমান এবং আমার আর তোমার দুদিকের আত্মীয় স্বজন আসছে, সেখানে আমি রান্না করব, বাইরে থেকে আর খাবার অর্ডার করতে হবে না। তো এই যে এখানে আমার মা, বোন, ছোটো ভাইয়ের বউ, ওরা সবাই বসে আছে, গল্প করছে, সবাই মজা করছে। আমিও কিন্তু সবার সাথে তাল মিলিয়ে গল্প করছি, মজা করছি। তারপরেও আমার মনের ভেতর যেটা হচ্ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। একমাত্র মেয়ের মা যে সে উপলব্ধি করতে পারবে এই সিচুয়েশনে মানসিক অবস্থা বা মনের অবস্থাটা কেমন থাকে। আর এই যে ইনি হচ্ছে আমার নতুন বিয়ান সাহেবা, অসম্ভব সুন্দর এবং খুব ভালো একজন মানুষ, যে হাসি ছাড়া কথা বলতে পারে না। সে কথা এত সুন্দর করে বলে এবং হাসি দিয়ে বলে, যেটা আসলে মন ভরে যায়। আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর নতুন মেহমানদের সাথে নতুন আত্মীয়তার সম্পর্ক যেহেতু হতে যাচ্ছে, আর সেই জন্যই সবাই আর একটু সুন্দর করে গল্প করে সময়গুলো কাটাচ্ছে। সাথে অবশ্যই ছবি তোলা হবে, সেটাও থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার স্পেশাল ভিডিও, যেটা অফলাইনে ছিল এতদিন। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ছোট্ট কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।